কি বন্ধুরা, চ্যানেলে ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তারপরে চ্যানেলে একদমই সাবস্ক্রাইবার বাড়ছে না। অনেক চেষ্টা করেছো, সাবস্ক্রাইব বাড়াতে পারছো না। কাদের ভিডিও দেখছো? তোমরা তো দেখছো সব থেকে বড় বড় চ্যানেল যেগুলো আছে তাদের চ্যানেলটা দেখছো। দেখো তো এখানটায় মনোজদের চ্যানেলটা বের করলাম, ওর চ্যানেল 75 লক্ষর উপরে সাবস্ক্রাইবার রয়েছে, মানে 7.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এখানটায় প্রতি মাসে মানে লাস্ট 28 দিনে 1.4 করোড় কিন্তু এর ভিউজ আসছে, আর 4,500 লাখ ঘন্টা কিন্তু হচ্ছে, আর 50,000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলের মধ্যে বাড়ছে। বুঝতে পেরেছো? পার 28 দিনে 50,000 প্লাস সাবস্ক্রাইবার বাড়ছে। তারপরে তোমরা কার ভিডিও দেখছো? স্পিডিং জ্ঞান, যে সেকেন্ড হাইস্ট, তো 52 লক্ষর ওপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে, মানে 5.2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এর চ্যানেলের মধ্যে 1.1 করোড় কিন্তু ভিউজ রয়েছে, 1.1 করোড়। বুঝতে পারছো? 10 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে, আর 5.7 লাখ আওয়ার এখানটাতে ওয়াচ টাইম পাচ্ছে সে। তারপরে তার চ্যানেল 98.1 লাখ, বুঝতে পারছো? প্রায় 1 লাখের কাছাকাছি, সরি 98.1 থাউজেন্ড আর কি, মানে 98,100 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে তার চ্যানেলে প্রতি মাসে। বাট তোমরা কি করছো? তোমাদের 1000 সাবস্ক্রাইবার করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, কোনোভাবেই পারছো না। দেখো এরা কোন ট্রিকটা ইউজ করছে, তাই এদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে। তারপরে তোমরা আমার চ্যানেলটাকেই দেখবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা ওপেন করে। এখানটায় সোজা চলে যাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও চলে এলাম। দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইবার কত, আমার চ্যানেল সাবস্ক্রাইবার 2,18,168। দেখতে পাচ্ছ আমার চ্যানেল সাবস্ক্রাইবার। তো আমার এই মুহূর্তে রিচটা ডাউন চলছে, তারপরেও দেখো আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে 6,700 প্লাস কিন্তু আমি সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছি। তারপর যদি তোমাদেরকে একটু দেখাই, এখানটাতে আমার এখানটায় দেখো একটুখানি তোমাদের দেখাই, এই যে আমার সাবস্ক্রাইবারের অবস্থা। এই যে দেখো আপ ডাউন করতে করতে কিন্তু দেখো এই যে কত বেড়েছিল, এখানটাতে 477 বেড়েছিল, এখানে দেখো কত বেড়েছিল 418, এখানে দেখো 419। দেখতে পাচ্ছ? এখন না হয় একটু কম বাড়ছে, তার কারণ আমি সেভাবে ভিডিও দিতে পারছি না, সেভাবে অ্যাক্টিভ নেই সেই জন্য। বুঝতে পেরেছো? তো এই যে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে, বাট তোমার চ্যানেল তো মোটেও বাড়ছে না। তো কি করলে সাবস্ক্রাইবার বাড়বে আজকের ভিডিওতে সেটা তোমাদেরকে দেখাবো। বুঝতে পেরেছো? এই মেথড তোমরা অবলম্বন করে তোমাদেরও কিন্তু বাড়বে, যেমন বড় চ্যানেলে বাড়ছে তোমার চ্যানেলেও কিন্তু বাড়বে। বুঝতে পেরেছো? আমার চ্যানেলে দেখতে দেখতে আমি এতগুলো সাবস্ক্রাইবার কি করে পূরণ করলাম। দেখো তো লাস্ট 90 দিনের সাবস্ক্রাইবার কত আমার চ্যানেলে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। 12,730। আমার আগে একদম সাবস্ক্রাইবার বাড়ছিল না, তারপরে কিন্তু দেখো এই যে গ্রাফ দেখতে পাচ্ছ, গ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তো তোমাদেরও বাড়বে। তারপরে তোমাদেরকে আমি আরেকটুখানি দেখাবো। তো তার আগে বলতে চাই, তোমরা যারা যারা চ্যানেলটাতে নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা ম্যাজিক, ঠিক আছে? দেখো এখানটা আমি কন্টেন্টে চলে যাচ্ছি, কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ভিডিও বের করে তোমাদেরকে সর্বপ্রথম দেখাবো। দেখো এইখান থেকে আমি একটা ভিডিও তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এই অল্প কদিন আগেই দিয়েছিলাম, ঠিক আছে? অল্প কিছুদিন আগেরই একটা ভিডিও। দেখো এই যে ভিডিওটা 3 সপ্তাহ আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ঠিক আছে? দেখো 56,400 প্লাস কিন্তু এই ভিডিওতে ভিউজ এসছে। দেখো 56,400 প্লাস, ওয়াচ টাইম কত? 3,300 ঘন্টা, 3,300 ঘন্টা ওয়াচ টাইম। সাবস্ক্রাইবার কত পেয়েছি? 3,100 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি আমি। দেখতে পাচ্ছ? একটা ভিডিও থেকে, রিসেন্ট টাইমের একটা ভিডিও থেকে 3,100 সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়েছি। বাট তোমরা ভিডিওর উপরে ভিডিও ছেড়েই যাচ্ছ, কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারছো না। কি করে পেলাম এই সাবস্ক্রাইবারটা? সাবস্ক্রাইবার পেয়েছি কন্টেন্ট এবং সঙ্গে আমার চ্যানেলে এমন কিছু সিক্রেট সেটিংস আছে যেগুলো করেছি, সেই কারণে কিন্তু আমি পেয়েছি। বুঝতে পেরেছো? আজকে তোমাদেরকে সেইটাই দেখাবো। তোমরা যদি এই সিক্রেট সেটিংস গুলোকে অন করো, তবে তোমার চ্যানেলেও বাড়বে কিন্তু সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছো? খুব সহজ সাবস্ক্রাইবার বাড়ানো, আমরা পারি, তোমরা কেন পারো না? আমরা একের পরে কত চ্যানেলে পারছি, পেছনে 2 প্লে বাটন তোমরা দেখতে কিন্তু পাচ্ছ, ঠিক আছে? 2 প্লে বাটন। আর তোমরা একটা প্লে বাটন কেন 1,000 সাবস্ক্রাইবারের জন্য বছরের পর বছর চলে যাচ্ছে, পারছো না। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে সেই মেথডটা দেখাবো, একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে।
ঠিক আছে, সর্বপ্রথম তোমায় কি করতে হবে, সর্বপ্রথম তোমাকে এই কমিউনিটিতে চলে আসতে হবে। এই কমিউনিটিতে চলে আসো, আসার পরে এইখানটায় এই যে দেখতে পাচ্ছ কি না, এই যে ভিউ অল রয়েছে, এই ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, ভিউ অলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে এইবার দেখো এইখানটাতে এই যে 4 লেখা রয়েছে, এই 4-এর মধ্যে এখানে ক্লিক করো। ঠিক আছে, এবার দেখো এইখানটাতে আমার এখানটাতে দেখো কি করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানটায় দেখো ফিল্টার, এই যে ফিল্টার হচ্ছে কমেন্ট টাইপ পাবলিশড আর হোল্ড। তোমাদের অনেকেরই কিন্তু হোল্ড করা রয়েছে, হোল্ড রাখবে না, তোমরা সবসময়ের জন্য এই পাবলিশটাই কিন্তু রেখে দেবে। বুঝতে পেরেছো, এটা রাখতে হবে, পাবলিশ যেন হয়, লোকে কমেন্ট করে যেন সেটা লোকে দেখতে পায়। বুঝতে পেরেছো, তারপরে কি করতে হবে দেখো এখানটাতে এই যে রেসপন্স স্ট্যাটাস, এই যে রেসপন্স স্ট্যাটাস রয়েছে, এটা দেখো আমার দুটোই কিন্তু টিক করা আছে, আনরেসপন্ডেড এবং রেসপন্স, এই দুটোই কিন্তু আমার করা রয়েছে। তোমাদের কি করা রয়েছে, তোমাদের কোনোটাই টিক করা নেই, তোমাদের কোনোটাতেই টিক করা নেই, তো সেই জন্য আগে এই দুটোতে টিক করে দাও। বুঝতে পেরেছো, তোমাদের অনেকেরই সব আনটিক করা রয়েছে। বুঝতে পারলে, এটাকে টিক করে দাও। তারপরে নেক্সট কি, তারপরে নেক্সট হচ্ছে এখানে কন্টেন্ট টাইপ। ঠিক আছে, তুমি কন্টেন্ট টাইপ কি রকম দিচ্ছ, তুমি কি লং ভিডিও, শর্ট ভিডিও কি দিচ্ছ? যদি তুমি শর্ট লং সব রকমের ভিডিও দিচ্ছ এবং পোস্টও করছো, তো সেক্ষেত্রে আমারই মতন ভিডিওসটাতেও কিন্তু রাইট থাকবে, শর্টসেও রাইট থাকবে, মাই পোস্টেও রাইট থাকবে। বুঝতে পারছো, যদি এখন তুমি শুধুমাত্র শর্ট ভিডিও করছো তাহলে কি করবে, শুধু শর্ট ভিডিও করলে এই ভিডিও থেকে তুলে দেবে, পোস্ট থেকে তুলে দেবে। যারা তোমরা শুধুমাত্র লং ভিডিও করছো তাহলে শুধু লং ভিডিওতে টিক থাকবে, আর শর্ট থেকে তুলে দেবে, মাই পোস্ট থেকে তুলে দেবে, ভিউর পোস্ট থেকে তুলে দেবে। বুঝতে পেরেছো, এবার তুমি যদি শুধুমাত্র পোস্ট করো তাহলে তোমার শুধুমাত্র পোস্টের মধ্যেই টিক থাকবে, আরগুলো থেকে পোস্ট উঠে যাবে। যেহেতু আমি সব রকম করি তাই আমি 3 রকমেরই কিন্তু টিক করে রেখে দিয়েছি। তারপরে দেখো এখানটাতে কিওয়ার্ড রয়েছে, তো কিওয়ার্ডের পরে এইখানটায় দেখো চ্যানেল মেম্বার আর নট এ চ্যানেল মেম্বার। তারপরে নিচের দিকে দেখো এখানটায় সাবস্ক্রাইবার কাউন্ট রয়েছে, এখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে তোমাকে সেটা কিন্তু টার্গেট করতে হবে। বুঝতে পেরেছো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 2 লক্ষ প্লাস, তার মানে আমার টার্গেট কি বলতো, আমার টার্গেট হচ্ছে 1 মিলিয়ন। এই যে রয়েছে এখানে 1 মিলিয়ন, এটা কিন্তু আমার টার্গেট। বাট তোমার টার্গেট কি সেটা তোমাদেরকে একটু বলে বুঝিয়ে দিই। তোমার টার্গেট হচ্ছে এখন তোমার চ্যানেলে যদি 50-এর নিচে সাবস্ক্রাইবার থাকে বা 100-র নিচে থাকে, তাহলে প্রথম টার্গেট তোমার 100তে তোমাকে এখানে টিক করতে হবে। বুঝতে পেরেছো, তারপর তোমার যদি এখন 100 প্লাস থেকে থাকে, তোমার এখন টার্গেট কি, দ্বিতীয়ত 1K, তার মানে তোমাকে এই 1K এখানে ক্লিক করতে হবে। এখন তোমার যদি 1000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এখন মানে নেক্সট হচ্ছে কি 10K, মানে 10,000 সাবস্ক্রাইবার তোমাকে টার্গেট নিতে হবে। বুঝতে পেরেছো, এখানে তোমাকে টিক করতে হবে। তারপর তোমার 10K হয়ে গেছে, তার মানে তোমাকে 100K টার্গেট নিতে হবে, এই যে 100K, এটা তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে। বুঝতে পেরেছো, তারপর তোমার যদি 1 মিলিয়ন হয়ে গিয়ে থাকে, সরি যদি 100K হয়ে গিয়ে থাকে তাহলে তো 1 মিলিয়ন, যেমন আমার তো 100K হয়ে গেছে, তা আমার টার্গেট হচ্ছে 1 মিলিয়নের। বুঝতে পেরেছো, তারপরে কি এখানটাতে নিচের দিকে সেট, এখানটাতে ক্লিক করে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমি এখানটাতে ক্লিক করি আগে, তো আমার হচ্ছে 1 মিলিয়নের টার্গেট, তারপরে এখানে সেট করব, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো, আমার কিন্তু অ্যাপ্লাইটা হয়ে গেল। বুঝতে পেরেছো, এবার নেক্সট আমায় কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে আমাকে এখান থেকে একবার ব্যাক করতে হবে, ব্যাক করে চলে যেতে হবে আমার এই যে লোগো আছে, এই লোগোতে চলে যেতে হবে। লোগোতে চলে গেলাম, লোগোতে চলে যাওয়ার পরে সোজাসুজি আমাকে এই যে সেটিংস আইকনটা আছে, এই সেটিংস এর মধ্যে আমায় ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এইখানটা দেখতে পাচ্ছ কি, এই যে অ্যাকাউন্ট পুশ নোটিফিকেশন, এখানে ক্লিক করো আগে। ঠিক আছে, এই পুশ নোটিফিকেশনে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো তো তোমার এখানটাতে কমেন্টসটা অল আছে কিনা, যদি অল না থেকে থাকে শীঘ্রই এটাকে অল করে দাও। তারপরে যে অ্যানালাইটিক্স এটা অন আছে কিনা দেখো, তারপরে অ্যাচিভমেন্ট এটাকে অন আছে কিনা দেখো, পলিসি এটা অন আছে কিনা দেখো, আর্ন এটা অন আছে কিনা দেখো, আপডেট এটা অন আছে কিনা দেখো। যদি অন থেকে থাকে এক্ষুনি শীঘ্রই এটাকে অফ করে দাও, এই সবগুলোকে অফ করে দাও। বুঝতে পেরেছো, অফ করে দিলে এবার কিছু সময় মানে 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করো, ওয়েট করার পরে এগুলোকে আবার এরকম করে সুন্দর করে অন করে দাও। বুঝতে পেরেছো, এই কাজটা করতে হবে। তারপরে নেক্সট কি করতে হবে, নেক্সট তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের কন্টেন্টটা কি টাইপের রয়েছে। যেমন আমার কন্টেন্ট কিন্তু এই যে অডিয়েন্স নট মেড ফর কিডস, তুমি কি মেড ফর কিডস করছো না নট মেড ফর কিডস করছো, সেটা আগে তুমি এখানটায় সিলেক্ট করো। বুঝতে পেরেছো, তারপরে তুমি কোন কান্ট্রি থেকে করছো সেটা আগে চুজ করো, তুমি বাংলাদেশ থেকে করছো না ইন্ডিয়া থেকে করছো সেটা আগে এখানে চুজ করো। বুঝতে পেরেছো, তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি ক্লিপস, এই ক্লিপসের এটাও যেন অন থাকে, হাইপের এটাও যেন অন থাকে। বুঝতে পেরেছো, এগুলো তোমায় কিন্তু ঠিক রাখতে হবে, এগুলোর দ্বারাই কিন্তু তোমার চ্যানেলটা রিচ বাড়বে, র্যাঙ্ক করবে তোমার চ্যানেল। তারপরে নেক্সট যেটা করতেই হবে প্রত্যেককে, সেটা কি, সেটা হচ্ছে এখানটাতে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এইখানটাতে
তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানটায় ক্লিক করো হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করো। এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো তো তোমার এই হোম ট্যাবটা অন আছে নাকি আর ফর ইউটা অন আছে নাকি। যদি তোমার এই হোম ট্যাবটা এবার ফর ইউটা অন না থেকে থাকে তাহলে এটাকে অন করে, যদি অন থেকে থাকে তাহলে এখন অফ করে দাও। এখন তোমরা অনেকেই বলবে তাহলে অন যখন রয়েছে, অন করতে বললে আবার কেন অফ করতে বলছো, আমাদের অন রয়েছে তো। অন রয়েছে তো কি হয়েছে, এখন এটাকে অফ করে দাও। অফ করে দিয়ে 5 থেকে 10 মিনিট ওয়েট করো, তারপরে এটাকে সুন্দর করে এনেবল করে দাও। বুঝতে পেরেছো? কখনো কখনো এটা কাজ করা বন্ধ করে দেয়, বুঝতে পারলে তো। এগুলো কাজ করা বন্ধ করে দিলে কিন্তু তোমার কোনো লাভ নেই, বুঝতে পারলে তো। সেক্ষেত্রে এটাকে ইনেবল করে দিতে হবে, তাই ফর ইউটা যেন ইনেবল থাকে। তারপরে সোজাসুজি এখানে মোরের মধ্যে ক্লিক করে দেখো এখানটাতে এই ভিডিওসটা অন আছে কিনা। সরি, দেখো অফ হয়ে গেছে আমার এখানটাতে ক্লিক করতেই। এই দেখো এই ভিডিওসটা অন আছে কিনা দেখো, তারপরে শর্টসটা অন আছে কিনা, লাইভ স্ট্রিমটা অন আছে কিনা দেখো। যদি দেখো অন রয়েছে তাহলে কোনো টেনশনের কিচ্ছু নেই, তুমি এগুলোকে অফ করে দিয়ে একবার অন করে দাও। বুঝতে পেরেছো? এই কাজটা তোমায় করতে হবে, করে দিলেই কিন্তু তোমার আপাতত নিজের কাজ শেষ, এই সেটিংস এর কাজ শেষ। তারপরে তোমায় কি করতে হবে এবার দেখাবো, ভিউজ কিভাবে আসে, আমাদের চ্যানেলে ভিউজ আসে কিভাবে এবার দেখো। একটু ব্যাক করি, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এখান থেকে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি দেখো তোমার এই যে টপ কন্টেন্ট রয়েছে এর মধ্যে একটু ক্লিক করো। টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে এবার তোমায় কি করতে হবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এখান থেকে সাবস্ক্রাইবার থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে টপ কন্টেন্ট আমার, ঠিক আছে। এই টপ কন্টেন্ট আমার যে রয়েছে, তো আমার কি করণীয় রয়েছে, আমার এখান থেকে টপ কন্টেন্ট মানে কি, এই যে এই ভিডিওতে আমার 55,800 ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। এখানটায় দেখো এটাতে 41,900 ভিউজ হয়েছে আমার, এটাতে 39,300 ভিউজ হয়েছে, এটা 28,500 ভিউজ হয়েছে, এটাতে 14,600 ভিউজ হয়েছে, এটাতে 9,300 ভিউজ হয়েছে, এটাতে 8,300 ভিউজ হয়েছে, এটাতে 4,700 ভিউজ হয়েছে, এটাতে আমার 6,400 ভিউজ, এটাতে 5,300 ভিউজ হয়েছে। কেন হয়েছে এত এত ভিউজ, কেন হয়েছে? ভিউজ হয়েছে এই কারণে যে আমি কন্টেন্ট ভালো করেছিলাম। তো তোমাদেরকে সেই কন্টেন্টে ফোকাস করতে হবে। তোমার চ্যানেলে টপ কন্টেন্ট দেখাবে লাস্ট 28 দিনে কোন কোন কন্টেন্ট সব থেকে বেশি পারফরমেন্স তুমি দিয়েছো, সেগুলো তোমাকে ক্লিয়ার দেখাবে। তোমাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, নিজের মন মর্জি কিচ্ছু নয়। অডিয়েন্স যা যা পছন্দ করবে ইউটিউবে তাই তোমাকে বানাতে হবে, নিজের মতো করে কিচ্ছু করার দরকার নেই। আমি নিজের মতো করে কিচ্ছু করি না, অডিয়েন্স আমার চ্যানেলে এইগুলো চাইছে, অডিয়েন্সের টেস্ট এটা, তাহলে আমি এই ধরনেরই কন্টেন্ট করব। এরকম করে তোমাদের কেউ বুঝিয়ে দেয় না, দেখিয়ে দেয় না, আমি তোমাদেরকে দেখাই। সেই জন্য দেখো তোমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ, এখান থেকে টপ 5 তৈরি করে ফেলো, অসুবিধা কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? এইভাবে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, অডিয়েন্সকে পছন্দ করাতে পারো, তবেই কিন্তু অটোমেটিক তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে, অটোমেটিক বাড়বে সাবস্ক্রাইবার, টেনশন করা লাগবে না সাবস্ক্রাইবারের জন্য। বুঝতে পেরেছো? তো সমস্ত সেটিংস গুলো ঠিকঠাক রাখো, তারপরে সঠিক কন্টেন্ট তৈরি করো, অটোমেটিক ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ এলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। বুঝতে পেরেছো? ভিউজ এলেই সাবস্ক্রাইবার বাড়ে। তো এখন একটু আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, এখান থেকে দেখো একটুখানি। এই যে এই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইবার বেড়েছে আমার, 3,100, 3,100 বেড়েছে, এটাতে 963 বেড়েছে, এটা থেকে 900 বেড়েছে লাস্ট 28 দিনে, কিন্তু এটা লাস্ট 28 দিনে। তারপরে দেখো এই ভিডিও থেকে 570 বেড়েছে, এটা থেকে 123 বেড়েছে, এটা থেকে 112 বেড়েছে, এটা থেকে 112 বেড়েছে, তারপরে এটা থেকে 93টা বেড়েছে, এটা থেকে 67টা, এটা থেকে 52টা। দেখতে পাচ্ছ? তোমাকে এইরকম করে ভিউজ আনলে তবেই এরকম করে সাবস্ক্রাইবার তুমি কিন্তু আনতে পারবে। বুঝতে পারলে তো? তোমাদের সবটা দেখিয়ে দিলাম সাবস্ক্রাইবার কি করে বাড়ে, একদম অর্গানিক্যালি দেখালাম, কোনো কিন্তু ফেক কিছু নেই এখানটাতে। অর্গানিক্যালি কি করে সাবস্ক্রাইবার বাড়ে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেই জন্য মনোযোগ সহকারে দেখেছো, যদি দেখে থেকে থাকো তবে কাজগুলো করো, তবেই কিন্তু সাবস্ক্রাইবার তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে বাড়াতে পারবে। বুঝতে পারলে তো? ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ার ভিডিওর সাথে।